Good evening everyone. তো 5th জানুয়ারি 2024 এদিন আমাদের কল্যাণী ইউনিভার্সিটিতে স্টুডেন্টস উইক সেলিব্রেশন হচ্ছিল, যেখানে আমাদের ডিপার্টমেন্টের এইচওডি স্যার এবং এসএস স্যার দুজনেই কিছু মূল্যবান কথা বলেছিলেন। তারই কিছুটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। I'd like to convey my homage to the great icon of Indian youth, Swami Vivekananda. At the same time, at the very outset, I'd like to convey my best wishes for the new year 2024 to all of you present over here. I think the government of West Bengal, specifically the Department of Higher Education, very rightly chosen this time to celebrate Student Day Week. On this occasion, the Sorbonne sitting over here, they spoke very rightly regarding the justification of this program. It's not just to celebrate the days with some dance, with some cultural programs. It is one of the best platform for amalgamation of cultural, exchange of cultures, exchange of views, ideas among the students. We sometimes say that one of the things that is ice breaking. I think this sort of program may help in the process of ice breaking. We can know each other. We can know the teachers of different faculties. We can know the students of different department faculties with this type of programs. You know, this type of cultural activities, they are very much beneficial so far nowadays the present society is concerned. Nowadays you can see the singers getting wonderful platforms, flourishing with their singing qualities. They are earning handsome. So we can, with the help of these types of platforms, we can develop ourselves in some co-cultural activities also, apart from the regular conventional education system, just learning, gathering knowledge and all. So I think this few days you all will enjoy and take part in various types of activities. There are health checkup programs also for taking care of our health. All this will benefit you all and help you in groom properly and have a bright future. So, thanking you all once again, I'd like to end here. Thank you very much. সবাইকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। মঞ্চে উপস্থিত মাননীয় উপাচার্য প্রফেসর অমলেন্দু ভূঁইয়া স্যার রয়েছেন, প্রফেসর অলোক ঘোষ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিস্ট্রি রয়েছেন, ডিন অফ সায়েন্স একা ম্যাডাম রয়েছেন, ইন্দ্রাণী করার ডেপুটি রেজিস্ট্রার ম্যাডাম রয়েছেন, প্রফেসর সুজয় কুমার মণ্ডল, আমার কলিগ এবং এনএসএস কোঅর্ডিনেটর ডক্টর সৈকত চ্যাটার্জি, এবং রয়েছেন ডক্টর রানা ঘোষ ডিন অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার, যার তত্ত্বাবধানে আজকের এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমার পূর্ববর্তী বক্তারা সবাই খুব ভালো বলে গেছেন। আমি বেশি দুই একটি কথা বলবো। ভিসি স্যার বলেছেন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টের কথা, ইন্দ্রাণী করার ম্যাডাম বলেছেন ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ডেভেলপমেন্টের কথা। আমি ফিটনেসের কথা যদি বলি, ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেসের সঙ্গে সঙ্গে আরেকটি ফিটনেসের কথা বলবো, যেটা আজকে সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে পার্সোনাল ফিটনেস। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এইটা কিন্তু প্রত্যেকের জন্য প্রত্যেকটা ভাবেই আলাদাভাবে তৈরি হয় এবং সেটা প্রত্যেকে নিজেই ভাবেই তৈরি করে। আরেকটি কথা বলবো, ম্যাডাম যেটা ইন্দ্রাণী করা ম্যাডাম বলেছেন ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্টটা খুব জরুরি আজকাল, মানে ছাত্রছাত্রীরাই পারে আবার সমাজকে কিছুটা ফিরিয়ে দিতে পারে।
আমরা নিজেরাও যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি যে পাড়ার স্পোর্টসে আমরা যখন অংশগ্রহণ করেছি তখনই আমি বুঝতে পেরেছি যে আমি ভালো দৌড়তে পারি বা ভালো খেলতে পারি। তেমনি পশ্চিমবঙ্গ সরকার এই একটি ভালো উদ্যোগ নিয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের ছোট ছোট মঞ্চ করে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন কলেজে একটা কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠান করার। সেখানে আমরা বা তোমরা জানতে পারবে যে কে কিসে দক্ষ। এই দক্ষতাটা কিন্তু তোমার নিজের পার্সোনাল লাইফে খুব কাজে লাগবে। আমরা কাজের বাইরে একটা জগৎ থাকতে হবে প্রত্যেকের, যে যেখানে আমি সেই গান বাজনা বা আঁকা ড্রয়িং বা খেলাধুলো সেটা নিয়ে আমরা থাকতে পারি। আমি এই মঞ্চটা কিছু বলবো না ঠিক করেছিলাম, কিন্তু এই বলাটা একটা সুযোগটা হাতছাড়া করছি না। আমি চাই, আমি যেহেতু নিজে খেলাধুলো ভালোবাসি, এই ছাত্র উৎসবের সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় সামনের বছর থেকে একটি ইন্টার ক্লাস বা ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল ক্রিকেট যাই হোক, সেটা হতে পারে ইন্টার হোস্টেল হতে পারে, এরকম একটি খেলাধুলো যদি মাননীয় উপাচার্য স্যার করেন তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে। এবং শারীরিকভাবে আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় আইওসি বা এইচএফসি বা ক্যালকাটা পোডকাস্টের মতো জায়গায় ছিলাম, তো সেখানে খুব কাছ থেকে দেখেছি যে যারা এমপ্লয়ি বা যারা আমাদের এখানে যদি আমরা শিক্ষক শিক্ষিকা দেখি বা আরও স্টাফ কর্মচারী বিন্দু রয়েছে, তাদের জন্য কিন্তু একটা সেপারেট কম্পিটিশন বা খেলাধুলোর জায়গা বা সময় যদি বের করা যায়, সেটা আমার মনে ভালো হয়। তাহলে আমরা মানসিকভাবে সুস্থ থাকবো এবং সকলের সুস্থতা কামনা করে আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।